السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كونوا على مشاهدكم فإنكم على إذن إبراهيم عليه السلام أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز المحترم উপস্থিত মুসলিম کرام, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য জুমার নামাজের পরিপূর্ণ প্রস্তুতি দিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসা বসা নামাজের অপেক্ষা থাকার কিছুদিন নিজের সময় তৌফিক দান করছে। এই জন্য সকলেই দিন থেকে কালিমাত শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জিলকআদা মাসের 19 তারিখ, আর 10 থেকে 11 দিন পরে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আজ থেকে নিয়ে 15 থেকে 20 দিন পরে কোরবানির ঈদ হবে। কোরবানির নামক বিধান সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা আল্লাহর এই বিধান আল্লাহ সন্তুষ্টির জন্য পালন করবে। যেহেতু কিছুদিন পরে হজের কার্যক্রম শুরু, বিগত কয়েক জমা থেকেই হজ সংক্রান্ত আলোচনা চলছিল। পিছনে আলোচনা হয়েছিল হজের সম্পর্ক যেহেতু বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহর ইতিহাস, তাৎপর্য, ফজিলত নিয়ে কিছু কিঞ্চিত আলোচনা করা হয়েছিল। এর সাথে সাথে হাদিসরা যেহেতু হজ করার জন্য যায়, সকলের দিলে একটা তামান্না থাকে মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা, সেখানে সরাসরি গিয়ে সালাম পেশ করা, রওজা জিয়ারত করা। সেই হিসাবে মদিনার সাথে সম্পর্কিত আলোচনা কিঞ্চিত হয়েছিল। আজকে আলোচনা করার ইচ্ছে হলো হজ এবং কোরবানির
বেশিরভাগ বিধানগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করার খেয়াল আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই সকল কিছু আলোচনা করব, কারণ ওনার জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নামটা ত্যাগের মহিমায় বিদ্যমান একটি নাম। আল্লাহর প্রেমে বিভোর একজন সম্মানিত পয়গম্বরের নাম, যিনি আল্লাহকে পাওয়ার জন্য পুরো জীবনের সবকিছুই বিলীন করে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এমনকি আল্লাহ তাআলা আমাকে প্রতিটা পদে পদে পরীক্ষা করছেন, প্রতিটা জীবনের প্রতিটা ধাপে ধাপে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে উনি ওই পরীক্ষাগুলোতে সফলভাবে উত্তীর্ণ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের খলিল হিসেবে বেছে নিয়েছে, নিজের বন্ধু বানিয়ে নিয়েছে এবং এনাকে পুরা মিল্লাত ইসলামের পুরা মুসলিম জাতির পিতা বানিয়েছে, যেটাকে আমরা জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে জেনে থাকি। জানি আমরা আল্লাহ রাব্বুল আলামিন এনাকে পুরা মুসলিম জাতির পিতা বানিয়েছে এবং তিনাকে ইমামতের মতো মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে সকল মানুষের ইমাম বানাইলাম। ইমামতের মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দান করছেন। শুধু এমনই নয়, এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রতি সন্তুষ্ট হয়ে এই পরিমাণ সন্তুষ্ট ছিলেন যে তিনার শরীয়তের আনিত বিভিন্ন বিধান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এটা দাঁড়িয়ে রাখছে, চালু রাখছে। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোরআনে কারিমের মধ্যে প্রায় 69 জায়গার মধ্যে ওনার নাম আছে, 69 বার ওনার নাম আছে। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নামের উপর কোরআনে কারিমের 114টা সূরার মধ্যে একটা সূরা নাযিল করে ওনার মান এবং সম্মানকে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছেন। এই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার জীবনটাই ছিল সংগ্রামী জীবন, পুরো জীবনে তিনি সংগ্রাম করছেন, হকের পক্ষে বাতিলের বিপক্ষে পুরো জীবনটাই সংগ্রাম করছেন। এই জন্য ওনার জীবনটাকে পরীক্ষার জন্য বলা হয়। জীবনের প্রতিটা ধাপে ধাপে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। মৃত্যু পর্যন্ত উনি পরীক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারিমের মধ্যে বলেন, সূরাতুল বাকারার মধ্যে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ওয়াইজ এর আপনি স্মরণ করুন সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু বিভিন্ন বিষয় পরীক্ষা করছে। বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। আর ফাতামাহুন্না, তিনি এই সকল পরীক্ষায় আল্লাহ তাআলা মেহেরবানিতে তিনি সফল হয়েছেন, সফলতার সাথে তিনি উত্তীর্ণ হয়েছেন, সফলভাবে তিনি পাশ হয়েছেন প্রত্যেকটা পরীক্ষায়। ফাতামাহুন্না, আল্লাহ তাআলা এই সকল পরীক্ষায় পাশ হওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, পুরস্কার হিসেবে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের ইমাম বানানো হবে। তিনি এই কথা শুনে সাথে সাথেই শুধু নিজের জন্য এটা সীমাবদ্ধ রাখেন নাই, বরং নিজের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য তিনি দোয়াটা মঞ্জুর করে দিতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি বলেন, আল্লাহ আমাকে তো মানুষের ইমাম বানাবে, আমার পরবর্তী জেনারেশন যারা আসবে, আমার সন্তানাদের যারা আসবে, এদের থেকেও আপনি ইমাম বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, আপনার সন্তান মধ্যে যারা জালেম হবে, যারা কাফের হবে, আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করবে না, যারা জালেম হবে, জুলুমবাজ হবে, যারা মানুষের মধ্যে জুলুম করবে, এরা আমার এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ এরা আমার এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত হবে না, এদেরকে আমি জালেম বানাবো না। যারা আল্লাহ একাত্মবাদ স্বীকার করবে, আল্লাহ তাআলার সামনে নিজেকে বিলিয়ে দিবে, নিজেকে সমর্থ করে দিবে, আপনার উন্মতের মধ্যে, আপনার সন্তানের মধ্যে যারা এমন হবে, তাদেরকে আমি বানাবো।
ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলছিলেন যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় থেকে পরীক্ষা করবে। এই আয়াতের উপর সামান্য একটু তাফসীর আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজিদ তারা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা করছেন, অর্থাৎ অনেক বিষয় থেকে পরীক্ষা করছেন। এই আয়াতের এই অংশ দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলা অত্যন্ত প্রিয় একজন বান্দা, খলিলুল্লাহ, যার উপজেলার খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তো আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম হলো এমন, আল্লাহ তাআলার যত প্রিয় বান্দা আছে এদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি পরীক্ষা করে থাকে। এটা আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম। যারা আল্লাহ তাআলা যত বেশি প্রিয় তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে করে যখন তারা আল্লাহ তাআলার কাছে নিজের সত্যতা, তার ঈমানের সত্যায়ন সে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে, তখন আল্লাহ তাআলা তাকে আগের চেয়ে আরো বেশি কাছে বানায় দেয়, আরো বেশি বন্ধু বানিয়ে দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাসর মধ্যে তিনি অনেক বিষয় পরীক্ষা করছেন। আল্লাহ বলতেছেন সকল পরীক্ষা পাশ করছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যত পরীক্ষা করছেন তত আল্লাহ তাআলা আরো ঘনিষ্ঠ হয়েছেন। আল্লাহ তাআলা তিনাকে নিজের প্রিয় বন্ধু বানিয়ে দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলা একটা কুদরতি নিজাম। আল্লাহ তাআলা যে যত বেশি পাত্র, যে আল্লাহ তাআলাকে বেশি মেনে চলে, আল্লাহ তাআলা আনুগত্য যার ভিতরে যত বেশি পাওয়া যায়, সে আল্লাহ তাআলা তত বেশি নিকটে হয়, আল্লাহ তাআলা তত বেশি প্রিয় হয়, আর আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করে থাকে। তাদের হযরত হাদিসের মধ্যে তিনি বলেন কুনতু ইয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালা, আমাকে বলেন কোন মানুষ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়, কোন মানুষ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা পক্ষ থেকে। আইয়ুন নাসি আশাদ্দু বালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল-আনবিয়া সুম্মা আমসাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ। কারণ নবীগণ হলো আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। আল-আনবিয়া, যে আল্লাহ তাআলা কুতুব নিজাম আগে শুনাইলাম, যে যত বেশি প্রিয় সে তত বেশি পরীক্ষার সম্মুখীন হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন নবীগণ। সুম্মা আমসাল, এরপরে কারা? এরপর মর্যাদা দিক দিয়ে যারা তার নবীদের পরে রয়েছে, অর্থাৎ আর হাদিসের মধ্যে বলছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, ইজ্জত সম্মানের দিক দিয়ে নবীদের পরেই হলো স্থান হলো ওলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের উত্তরাধিকার, উত্তরসূরি। মর্যাদার দিক দিয়ে, ইলমের দিক দিয়ে নবীদের ইলমের উত্তরাধিকারী ওলামায়ে কেরাম। নবীদের যে সম্মান অধিকারী, ওই সম্মানের পরবর্তী জেনারেশনে রয়েছে, পরবর্তী স্তরে রয়েছে ওলামায়ে কেরাম। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবীগণের পরে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবে ওলামায়ে কেরাম। ফাল আমসাল, এরপরে যারা সম্মানে, এর পরবর্তী যারা আছে, এরা যারা দ্বীন অনুযায়ী, দ্বীন শরীয়ত পরিপূর্ণভাবে মেনে চলে, আল্লাহ তাআলাকে সদা স্মরণ রাখে, এদেরকে আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম বলে। এরাও পরবর্তী এরাও বেশি বেশি পরীক্ষার সম্মুখীন হতে পারে। এই জন্য দেখা যায় অনেক দিনদার ব্যক্তি দিন অনুযায়ী চলে, দিন পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করে, আর বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে। তারা হতাশ হয়ে যাওয়ার সময়, ভাই পরীক্ষার মতো পরীক্ষা, বিপদ আমাদের শেষ নাই, বিপদ আমাদের শেষ নাই, শুধু বিপদ এটাই মনে করেন আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন বিপদ আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে আপনাকে আল্লাহ তাআলা তার আপনি করে নিতে চান, আল্লাহ তাআলা আপনাকে আরো প্রিয় বানাতে চান। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আমাদের পরীক্ষা দিয়ে আপনাকে বড় করে। আপনি যে দিন অনুযায়ী চলতে চান, আল্লাহ তাআলাকে মেনে চলতে চান, এটা আসলেই চান কিনা আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। আর যখনই আপনি উত্তীর্ণ হন তখন আল্লাহ তাআলা আরো কাছে বানান। এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। আপনি দিন অনুযায়ী চলেন, দিন মেনে চলার চেষ্টা করেন, পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করেন, কিন্তু পরীক্ষার পরীক্ষা, মুসিবত বিপদ হতাশ হওয়ার কিছু নেই। হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ তাআলা আপনাকে নিজের কাছে নিজের বন্ধু বানাতে চান, এর জন্য পরীক্ষা দেন। এটা মনে রাখেন, তাহলে সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দু বালা, আইয়ুন নাসি আশাদ্দু বালা, যে
যে মানুষের মধ্যে কোন মানুষ সবচেয়ে বেশি বিপদ মুসিবতের সম্মুখীন হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। ওলামায়ে কেরামের পরীক্ষার সম্মুখীন হওয়া যারা দিন হতে চান তারা হবে। এই জন্য সকলের জন্য হাদিসের মধ্যে সুসংবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন যারা পরীক্ষার বারবার সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন হয়, এরা আল্লাহ তাআলা বেশি প্রিয়। তো আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বয়ং নিজেই আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। তাহলে সবচেয়ে বেশি পরীক্ষা করা এটা আল্লাহ তাআলা পদ্ধতি না, যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। এরপর আল্লাহ তাআলা বলেন বিকালিমাতিন وإذ ابتلى إبراهيم ربه بكلمات আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা বিষয়, অনেকগুলো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। অনেকগুলো বিষয় কি বিষয় পরীক্ষা করছেন তার কিছু বড় বড় কিছু পরীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবীদেরকে পরীক্ষা করছেন আর নবী এই সমস্ত পরীক্ষায় পরিপূর্ণ সফল হয়েছেন, তাহলে এই জীবনটা যখন আমাদের সামনে আসবে আমরা দেখবো নবীরা কীভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কীভাবে তারা পরীক্ষা সফল হয়েছে। আমরা যদি এটা জানি তখন আমাদের পক্ষে সম্ভব হবে এই সমস্ত অভিজ্ঞতা ঘটনা আল্লাহ পক্ষে ধরতে হবে, ওই পরীক্ষাগুলো কীভাবে উত্তীর্ণ হতে হবে সেটাও আমাদের পক্ষে সম্ভব হবে। এই জন্য কিছু পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরীক্ষাগুলো করছেন ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। যতটুকু আলোচনা করতে পারি আজকে সামনে থেকে ধারাবাহিক আলোচনা হবে। যেহেতু ওনার সাথে সম্পর্ক হজের বিধান, ওনার সাথে সম্পর্ক কোরবানির বিধান, হজের আলোচনা, হজ আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম আগামী 10-15 দিন পরে শুরু হবে, এরপরে আবার কোরবানির বিধান আসতেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো আমরা শুনবো আর এখান থেকে আমরা ইবরাত নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথাগুলো বুঝে চলতে উপদেশ নেওয়ার তৌফিক দান করে। ওনার পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষা ছিল, উনি নিজের পিতা, নিজের জাতি কওম যারা শিরকে মিছিল, যারা শিরকে পছন্দ করত, নিজের কওম, এবং তিনি যেই জমানায় আসছিলেন ওই জমানাটা ছিল নবুয়তের জমানা। এই লোকদের নির্যাতনের শিকার হয়েছিল, এই নির্যাতনের মাধ্যমে তিনি প্রথম পরীক্ষার সম্মুখীন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন। নমরুদের শাসনামলে তিনি যে সময় জন্মগ্রহণ করেন ওই সময় পৃথিবীর শাসন ছিল নমরুদের হাতে। তো তিনি যখন মায়ের পেটে ছিলেন, দুনিয়াতে আসার আগেই নমরুদের পক্ষ থেকে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। কিভাবে? নমরুদের দরবারে জ্যোতিষী যারা ছিল, গণনা করে যারা জ্যোতিষী, এই জ্যোতিষীরা নমরুদকে বলছে আপনার রাজ্যে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, আসবে যার হাতে আপনাকে রাজত্ব ধ্বংস করে দেবে। নমরুদ এই কথা শুনে, একই ঘটনা ফেরাউনের সাথে হয়েছে। নমরুদ এই কথা শুনে ফরমান জারি করে দিয়েছে যত শিশু জন্মগ্রহণ করবে সংশ্লিষ্ট হত্যা করবে, ছেলে শিশু যারা জন্মগ্রহণ করে তাকে হত্যা করবে। উদ্দেশ্য তার রাজত্ব টিকায় রাখা, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহ তাকে রাখতে চান, কে তাকে মারবে, কে তাকে ক্ষতি করবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের প্রধান বিশ্বস্তে, আস্থামত বিশ্বস্তে আল্লাহ তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ঘরে জন্মগ্রহণ করছেন। বহু কষ্টে এই জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মোটামুটি বুঝতে পর্যন্ত বহু চড়াই পার করছেন। মোটামুটি যখন তিনার বুঝতে হয়েছে তখন তিনি তিনার সমাজের বিভিন্ন কার্যকলাপ দেখে তিনি অত্যন্ত পরেশান হয়ে গেলেন। তিনি দেখলেন তার সমাজের লোকেরা মূর্তি পূজা করে, কেউ চন্দ্র সূর্য তারকারাজের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ পাথর পূজা করে। স্বয়ং তিনার পিতা আযর তিনি মূর্তি পূজারী, মূর্তি ব্যবসা করে, নিজে মূর্তি বানিয়ে মূর্তি বিক্রি করে। এমন এক পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন। কি করবেন? এই অবস্থা থেকে সমাজের কার্যকলাপ দেখে তিনি অত্যন্ত পরেশান হয়ে গেলেন। কি করা যায়? তিনি এই অবস্থা থেকে কাজ বিলম্ব না করে, সময় ক্ষেপণ না করে তিনি তিনার ঘর থেকেই দাওয়াতি কার্যক্রম শুরু করে দিয়েছে। ঘরের মধ্যে যারা ছিল আগে তাদেরকে তাওহীদে দাওয়াত দেওয়া শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারিমে উল্লেখ করেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً
ইন্নী আরাকা ওয়া কওমাকা মিন দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, আকাশটা কিছু আসনামান আলিহা, এই যে মূর্তি, নিজের হাতে মূর্তি রাখা, এই মূর্তিকে আপনি মাবুদ মনে করেন, এটাই আপনার মাবুদ, এটাই আপনার উপাসক। আকাশটা কিছু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা মিন দালালিন মুবিন। আমি দেখছি আপনি আর আপনার কওম, আপনার জাতি স্পষ্ট বলে বলতেছে। তিনি পিতাকে এই বলে বুঝাইলেন, দাওয়াত দিলেন যে মূর্তি পূজা করা যাবে না। তিনি আরো বিভিন্নভাবে তিনি বোঝার চেষ্টা করলেন। আল্লাহ তাআলা সেগুলো কোরআনে কারীমের মধ্যে সবিস্তারে আলোচনা করছেন, তুলে ধরছেন। তিনি তার পিতাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের পূজা করেন, ইবাদত করেন যে জিনিস লা ইয়াসমা'ু, কানে শোনে না, ওয়া লা ইউবসিরু, চোখে দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকার করতে পারে না। এমন জিনিসে কেন পূজা করেন? ফাতোয়ার মূর্তি যেগুলা না দেখে, না কান শুনে, না কারো উপকার করতে পারে না, তা হাঁটতে পারে না, নিজের গায়ে কোনো মাছি করতে দৌড়াতে পারে না, তার সামনে খাবার দিলে খাবার খাইতে পারে, কিছুই করতে পারে না, তাহলে কেন তুমি ইবাদত করে? আরো বলছেন, ইয়া লা তা'বুদু শাইতান, শয়তানের ইবাদত করবেন না, শয়তানের পূজা করবেন না। ইন্না শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, শয়তান আল্লাহ তাআলা রহমান, শয়তান পূজা করেন। বিভিন্নভাবে তিনি পিতাকে বোঝার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত পিতা তো তিনার দাওয়াত গ্রহণ করলেন না, উল্টা সন্তানকে হত্যা করার পরিকল্পনা করলেন, সন্তান হত্যা করলেন। কওলা আরাগিবুন, আল্লাহ তাআলা সেটাও তুলে ধরেছেন কোরআনে কারীমে। কওলা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়া আহজুরনি মালিয়া। তুমি কি আমার ইলাহ, আমি যার পূজা করি, আমি যার ইবাদত করি, তার থেকে তুমি দূর। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি যদি তোমার যে মিশন, একাত্মবাদের যে মিশন তোমার, সেই একাত্মবাদের প্রভু যে ইবাদত করা এবং সেটাকে প্রচার প্রসার করে, এই মিশন থেকে যদি ফিরে না আসে, তোমার আমি পাথরে হত্যা করব। পিতা উল্টা দাওয়াত গ্রহণ না করে উল্টা ছেলেকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে। উনি যে দেখলেন যে এখন ঘরে বসবাস করা কঠিন অবস্থা, দেখুন অবস্থা, পরিবেশ অত্যন্ত তেনার প্রতিকূলে চলে গেছে। তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে এখন ঘরওয়ালাদেরকে দাওয়াত দিয়েছেন। ঘরওয়ালা গ্রহণ করে না, উল্টা তিনি হত্যা করার জন্য পরিকল্পনা করছেন। ঘরওয়ালাদেরকে বাদে এবার পুরা কম বাপের শহরে যত মানুষ আছে সমস্ত মানুষকে তিনি এক আল্লাহ দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাইকে এক আল্লাহ দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি দেখলেন বাপের শহরে যে সমস্ত অধিবাসী, তারা তারকার পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। তো তিনি তো বলছেন এগুলো তো দেবতা হতে পারে না, এগুলো তো দেবতা হতে পারে না। তো এগুলা দেবতা হতে পারে না, এটা কেন হতে পারে না, এটা রহস্য তিনি অত্যন্ত একমতে তিনি তাদের সামনে পেশ করলেন। আল্লাহ তাআলা সে কথা বলছিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কওম বাপের শহরে যারা ছিল, যারা তারকা পূজা করত, তাদেরকে বলতো যে তিনি তাদেরকে বোঝানোর জন্য বলছিলেন, যখন তারকা উঠছিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন রাত্র ছেয়ে গেল, তখন তারকা উঠলো, তারকাকে বললো হাযা রাব্বী, এ আমার প্রভু। তিনি বলতেছেন তারকাকে বলে, উদ্দেশ্য করে তারা বলল আমার প্রভু। রাত্র মেরে যাওয়ার পর যখন দিন আসলো, তারকারাজি ডুবে গেল। ফালাম্মা আবার যখন ডুবে গেছে তারকারাজি, তিনি বললেন ইন্নে ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেগুলো ডুবে যায় সেগুলো কখনো আমার ইলাহ হতে পারে না, আমার মাবুদ হতে পারে না। এরপর তিনি দেখলেন চন্দ্র, ফালাম্মা রাআল কমারা বাযিগান, যখন চন্দ্র উজ্জ্বল হয়ে উঠল, তিনি চন্দ্রকে বললেন, লক্ষ্য করলেন হাযা রাব্বী, আমার প্রভু, চন্দ্রটাই আমার প্রভু, আমাকে লালন পালন করে। ফালাম্মা আফালা, যখন চন্দ্রটাও ডুবে গেছে, তখন তিনি বললেন ইন্না রাব্বী লাইন লাম ইয়াহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার রব যদি আমাকে পথ না দেখেন, তাহলে আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চন্দ্র গেল। এরপর যখন সূর্য, দিনের বেলা যখন সূর্য অত্যন্ত আলোকিত উঠল, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার,
যখন সূর্য অত্যন্ত আলোকিত হয়ে উঠলো, শক্তিশালী আলো দিয়ে উঠলো, তখন সূর্যকে লক্ষ্য করে বললেন, সূর্য এটাই আমার করবো, এটাই আমার সবচেয়ে বড় করবো। ফালাম্মা আফালা, যখন সূর্যটাও দিন শেষে অস্তমিত হয়ে গেল, তখন তিনি বুঝে গেলেন এগুলো কোনোটাই আমার কম হইতে পারে না। তিনি কিনা কমকে বললেন, তোমরা যে শিক্ষক চন্দ্র পূজা করে, তারকাদের পূজা করে, সূর্যের পূজা করে, তোমরা আল্লাহ তাআলার সাথে যে শিরক করতেছো, তোমাদের এই শিরক থেকে আমি পবিত্র, আমার সাথে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো ওই রবের ইবাদত করি, আমি ওই রবের দিকেই মনোনিবেশ করি যে রব আসমান এবং জমিনকে সৃষ্টি করছে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তারপর সহজদেরকে বিভিন্নভাবে বলে তাদেরকে বুঝাতে চাইল, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে রাজি হল না, বুঝল না। এই ঘটনা চলে গেল নমরুদের কাছে, যে যুবক ইব্রাহিম সে আমাদের মুক্তি, আমরা যাদের ইবাদত করি তার বিরুদ্ধে সে এক আল্লাহ দাওয়াত দিয়েছে মানুষকে। এই ঘটনা যখন নমরুদের কাছে পেশ করা হলো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজদরবারে ডাকি উনি কি বলতে চান সব কথা শুনল। শোনার পর এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাজদরবারে তার কর্মচারীদের সামনে সেও তর্ক করল। আল্লাহ তাআলা তাদের এই তর্কের কথাও কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আলাম তারা লিল্লাযী হাজা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলকা ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া yuমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিমু فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের মধ্যে যে তর্ক হয়েছিল ওই তর্কের কথাই আলোচনা করেন। আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলকা। আপনি কি দেখেন না যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এবং যাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন নমরুদ, তার সাথে যে তার ব্যাপারে তর্ক হয়েছিল, ঝগড়া হয়েছিল। কি ঝগড়া হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে লক্ষ্য করে বলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া yuমীত, আমার রব তো ওই সত্তা যিনি মানুষকে জীবিত করেন এবং মৃত্যু দান করেন। নমরুদ সে কত নিজের ক্ষমতার দাপট দেখা, নিজের শরীরে শক্তি আছে, ক্ষমতার দাপট আছে, সবকিছু তার অনুকূলে আছে, কিন্তু তার আপত্তি কম। যিনি আল্লাহ নবী, যার কাছে আল্লাহ আসমানি ইলম আছে, তার সাথে কিভাবে সে তর্কে পারবে? নবী আলাইহিস সালাম বলেছিলেন, আমার রব তো তিনি যিনি মানুষকে জীবিত করেন, শূন্য থেকে নিয়ে সামান্য পানি থেকে তিনি মানুষকে অস্তিত্ব দান করেন, সৃষ্টি করেন, আবার সেই মানুষকে আবার মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তিনি হলেন আমার রব। ওই বেকুব কম আকল সে মনে করছে এটা তো আমিই পারি। তাফসীর মধ্যে আছে যেখান থেকে দুইজন কর্মচারী মাধ্যমে দুজন আসামিকে সামনে উপস্থিত করাইছে, করাই একজন বাবা বসে তার কথা করো, আরেকজন বসে তোমার সত্য করেছে। দেখো এবার সে বুঝে গেল, দেখো আমি যদি দিতে পারি আমার দিতে পারি। সে তো কত নাম্বার বেকুব, উপস্থিত লোকেরা তার রাজ দরবারে উপস্থিত যারা ছিল সবাই বুঝে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বুঝলেন যে এই বেকুবকে এইভাবে বুঝাইলে হবে না। তাকে বললেন, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যিনি যে সূর্যের তাপ গ্রহণ করো, দিনের বেলা সূর্য উঠতে দেখো, দিন শেষ অস্তমিত যায়। আমার রব তো সেই সত্তা যিনি সূর্যটাকে পূর্ব দিক থেকে উদয় করে, পশ্চিম দিকে অস্তমিত করে। তুমি যদি পারো, তুমি যদি দিকে খোদা বলে দাবি করো, তুমি যদি পারো তাহলে সূর্যকে সকালবেলা পূর্ব দিক থেকে উদয় না করে পশ্চিম দিক থেকে উদয় করো। আল্লাহ তাআলার ভাষ্য, তার উপস্থিত সকল কর্মচারীর সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যুদ্ধের সামনে সে নিরুত্তর হয়ে গেল, উত্তর দেওয়ার কথা কিছু থাকবে না, তার পক্ষ থেকে সম্ভব। তো এভাবে যখন সে তার রাজদরবার থেকে ফিরে আসে, তার কর্মলোককে বহুভাবে চেষ্টা করছে। তিনি চেষ্টা বুঝলেন যে এইভাবে আমার কর্মলোকদেরকে সঠিকভাবে আনা সম্ভব না, ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। তিনি ভিন্ন কৌশল অবলম্বন করছেন। বাবের সাধারণ লোকেরা মূর্তি পূজা করতে, মূর্তি তারা তাদের একটা ঈদের দিন ছিল,
তো ঈদের দিন তিনি কৌশল অবলম্বন করলেন কি, তিনি দেখলেন যে এই মূর্তিগুলো খাইতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দেখে না, শুনে না, কারো উদ্যোগ করতে পারে না, ক্ষতি করতে পারে না, এগুলো কীভাবে আবার মানব, কীভাবে এগুলো ইলা। তিনি একদিন পর চিন্তা করলেন যে যারা ঈদের দিন যখন তারা তাদের বাড়ি থেকে চলে যাবে, তারা মেলার মধ্যে চলে যাবে, তখন তিনি তাদের যে উপাস্য মূর্তি, যেখানে মূর্তি রাখা হবে সেখানে তিনি গেলেন, গিয়ে একটা একটা মূর্তি করে কুমড়া নিয়ে একটা একটা মূর্তি করে সবগুলোকে লেগে গেলেন। বড় মূর্তি বড় যে মূর্তিটা, এই মূর্তির গলায় পুরোটাকে আস্তে ঝুলে দিলেন। তার কম লোকেরা ঈদের দিন ঈদের মেলা থেকে যখন তাদের মাহবুদের কাছে আসছে সেজদা দিতে, আসি দেখে সমস্ত মূর্তি ভেঙেছিল চুরমা, শুধু একটা মূর্তি দাঁড়িয়ে আছে তার গলায় ঝুলানো করে। এখন তারা আশ্বাস দিয়ে গেলে কাজটা করলো কি, অবস্থা লোকের মধ্যে করলো যে একজন যুবক ইব্রাহিম আছে, তাকে এই মূর্তির সমালোচনা করতে শুনছে, সেই করতে থাকে, ধরে নিয়ে আসলো তাকে। আনার পরে এনাকে বলছে যে তুমি কেন মানছো, কোরআন কারীমের মধ্যে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছিলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন তারা বলছিল তুমি কেন মানছো, এগুলো কে মানছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে দাঁড়িয়ে আছে বড় লোক, তাকে জিজ্ঞাসা করো, সে বলে দিবি কে মানছে। তখন তারা নিরুত্তর হয়ে গেল, কি বলবে, তাকে তো তারা তো জানে, এরা কথা বলতে পারে না, এ তো কথা বলতে পারে না, কিভাবে তার উত্তর দিবে। সবাই মাথা নিচু করে ফেলল। এরপরে তাকে উল্টা প্রশ্ন করলো, তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, তাহলে আমার কেন তাকে জিজ্ঞাসা করবো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তো আপনারাই বলেন যে মূর্তিগুলো কথা বলতে পারে না, আপনাদের কোনো উপকার করতে পারে না, আপনাদের কোনো ক্ষতি করতে পারে না, আপনারা খানা দিলে খানা খেতে পারে না, তার গায়ে মশা মাছি বসতে তাড়াইতে পারে না, এমন জিনিসের কিভাবে আপনারা পূজা করেন, কিভাবে আলাদা করেন? এই তো কোনোভাবেই মাহবুদ দিতে পারে না। মাহবুদ তো সে হবে যে যখন যে কোনো মুহূর্তে তার বান্দা সকল সমস্যার সমাধান করে দিতে পারবে, সকল বিপদ থেকে তাকে উদ্ধার করতে পারবে, তার উপকার করতে পারবে, তিনি তো মাহবুদ হবে। তাহলে তোমরা যাকে মাহবুদ হিসেবে গ্রহণ করো সেটা কিভাবে মাহবুদ হতে পারে? তারা সকলেই সেখানে উত্তরে গেলে কি করবে? শেষমেশ তারা পরিকল্পনা করছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা যাবে, শেষ করে দিতে হবে। এই ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের উপর তারা আরো কেঁদে গেল। সর্বদা যুগে যুগে এমনই হয়েছে, বাতেল এরা যখন হকের সামনে এসে কোনোভাবেই পারবে না, যখন তারা তাদের ক্ষমতা নিজের চলে দেখবে, তখন তারা ব্যক্তির উপর আক্রমণ করা শুরু করবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে ফেলবে। সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তাআলা সেটা বলছে, কলা হাতে করু, কলু হাতে করু। তারা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই দাও, ওয়াকসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যদি তোমরা তোমাদের প্রভুকে সাহায্য করতে চাও তাহলে জ্বালাও, তাকে সরাই দাও, তাকে শেষ করে দাও, তাহলে তোমাদের মিশন সফল। তো তারা শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য পরিকল্পনা করছেন। ইনশাআল্লাহ এই সম্পর্কে আগামী সময় বাকি আলোচনা হবে। এই পর্যন্ত নতুন কথা বলছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন রকম পরীক্ষা করছেন, তিনি পরীক্ষা সফল হয়েছেন। পরীক্ষা আল্লাহ তাআলা তাদেরকে বেশি করেন যারা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রিয় পাত্র, যাদেরকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করেন। এই জন্য আমরা সাধারণ মুসলমান যারা আছি হতাশ না হই, আসি মাঝে মধ্যে বলেন ভাই পেরেশানি শেষ নাই, বিপদের কথা শেষ নাই। হাদিসটা আবার সংক্ষেপে শুনে গেছি। হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন নাস আশা করবে, কোন মানুষ সবচেয়ে বেশি বিপদ মুসিবতের সম্মুখীন হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া সুম্মা আমসাতা আমসা, প্রথম নবীরা, তারপর মর্যাদার দিক দিয়ে তাদের পরে যারা আছে ওলামায়ে তাদের পরে যারা তিনটা মুসলমান আছে আল্লাহ তাআলাকে মেনে চলার চেষ্টা করেন, এরা পরীক্ষার মুসিবতের বেশি সম্মুখীন হয়। এই জন্য মুসিবতের হতাশ হওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শোনাবো, কিভাবে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিভাবে তিনি পাস করছেন। সেখান থেকে আমরা ইজ্জত দেব, আমাদের জন্য যদি আল্লাহ পরীক্ষা করেন সেভাবে আমরা আমাদের পরীক্ষার সময় আমরা করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আল্লাহ তাআলা